এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 1-2 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 1 দাগের 1 প্রশ্নটির সঙ্গে এই প্রশ্নটি সেম, শুধু উত্তরটি এখানে আলাদা চাওয়া হয়েছে। দেখো প্রশ্নটি হচ্ছে, কোনো বিমা কোম্পানি 2000 জন স্কুটার চালক, 4000 জন মোটর গাড়ি এবং 6000 জন ট্রাক চালকের বিমা করে। স্কুটার চালক, মোটর গাড়ি চালক এবং ট্রাক চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা যথাক্রমে 1/100, 3/100 এবং 3/20। ওই বিমা কোম্পানির কোনো একজন বিমাকারী দুর্ঘটনাগ্রস্ত হয়ে বিমার টাকার জন্য কোম্পানিতে যোগাযোগ করল। ওই ব্যক্তি একজন মোটর গাড়ি চালক হওয়ার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? দেখো 1 দাগের 1 প্রশ্নটির সঙ্গে এই প্রশ্নটি সেম, শুধু উত্তরটি আলাদা চাওয়া হয়েছে। এখানে কি উত্তর চাওয়া হয়েছে না, বলছে ওই বিমা কোম্পানির কোনো একজন বিমাকারী দুর্ঘটনাগ্রস্ত হয়ে বিমার টাকার জন্য কোম্পানিতে যোগাযোগ করলো। অর্থাৎ একজন চালক দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছে, তাহলে ওই যে চালক দুর্ঘটনাগ্রস্ত হলো সেই চালক একজন মোটর গাড়ির চালক হওয়ার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে কিন্তু আমরা আগেই জেনে গেছি যে একজন বিমাকারী দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, আমাদের নির্ণয় করতে হবে ওই ব্যক্তি একজন মোটর গাড়ি চালক হওয়ার সম্ভাবনা। অ্যান্সার। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমেই ধরে নেব যে ধরি একজন বিমাকারী দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ঘটনা হচ্ছে এ, তারপর ধরব ও স্কুটারের চালক হওয়ার ঘটনা হচ্ছে এস, অর্থাৎ একজন বিমাকারী স্কুটারের চালক হওয়ার ঘটনা হচ্ছে এস। তারপর আমরা ধরব যে মোটর গাড়ির চালক হওয়ার ঘটনা এম, আর সবশেষে ধরব ও ট্রাকের চালক হওয়ার ঘটনা টি। অতএব পি অফ এ বাই এস এর মান কত হবে? পি অফ এ বাই এস বলতে কি বোঝায়? পি অফ এ বাই এস বলতে বোঝায় যে স্কুটার চালকটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ পি অফ এ বাই এস, যেহেতু এস নিচে আছে তাই আমরা জেনে গেছি যে যে ব্যক্তিটি দুর্ঘটনা ঘটিয়েছে সে হচ্ছে স্কুটার চালক। তাহলে স্কুটার চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনাটা কত? পি অফ এ বাই এস বলতে বোঝায়। তাহলে দেখো পি অফ এ বাই এস ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/100, কারণ এখানে বলেই দেওয়া আছে স্কুটার চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা হচ্ছে 1/100, তাহলে এটা হচ্ছে 1/100। একইভাবে আমরা লিখতে পারবো পি অফ এ বাই এম ইকুয়াল টু হচ্ছে 3/100 এবং পি অফ এ বাই টি ইকুয়াল টু হচ্ছে 3/20। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো তাহলে আমাদের নির্ণয় কি করতে বলেছে না, ওই ব্যক্তি একজন মোটর গাড়ির চালক, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথমে পি অফ এম, কারণ পি অফ এম মানে কি না সে মোটর গাড়ির চালক, এখানে এমটা মানে হচ্ছে মোটর গাড়ির চালক হওয়ার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে বলেছে। কিন্তু তার আগে একটা শর্ত বলে দিয়েছে, বা তার আগে আমরা একটা জিনিস জেনে গেছি যে ওই ব্যক্তিটি দুর্ঘটনা ঘটিয়েছে, তাহলে এম বাই এ এটা আমাকে নির্ণয় করতে হবে। পি অফ এম বাই এ আমাকে নির্ণয় করতে হবে। চলো নেক্সট পেজে পি অফ এম বাই এ নির্ণয় করে ফেলি। অতএব পি অফ এম বাই এ ইকুয়াল টু আমরা জানি পি অফ এম ইন্টারসেকশন এ বাই পি অফ এ ইকুয়াল টু পি অফ এম ইন্টারসেকশন এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম বাই, নিচে আমরা কি লিখব? নিচে আমরা দেখো এই এম এর পরিবর্তে আমরা কি বসাবো? এম এর পরিবর্তে একবার এস বসাবো, তারপর এম এর জায়গায় একবার এম বসাবো, আর একবার হচ্ছে টি বসাবো। ঠিক আছে, মানে স্কুটার, মোটরসাইকেল আর ট্রাকের দুর্ঘটনা ঘটানোর ঘটনা হচ্ছে এইগুলো। তাহলে চলো
নিচে লিখি, লেখার পর তাদের মাঝে যোগ চিহ্ন দেবো। তাহলে প্রথমে লিখবো হচ্ছে পি অফ এস ইন্টু পি অফ এ বাই এস প্লাস পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম প্লাস পি অফ টি ইন্টু পি অফ এ বাই টি ইকুয়াল টু, এদের সবার মান আমার জানা আছে, সেগুলো আমরা ঠিকঠাক বসাবো। চলো মানগুলো বসিয়ে ফেলি। এরপর তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো আমি কিভাবে করি। আমি দেখতে পাচ্ছি যে এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটি সংখ্যার দেখো লবে 3টে করে শূন্য আছে, প্রত্যেকটি সংখ্যার লবে 3টে করে শূন্য আছে। তাহলে এই 3টে করে শূন্য আমি বাদ দিয়ে দেবো। আবার হরে দেখো ওপরের সংখ্যাটির ক্ষেত্রে দেখো হরে 5টি শূন্য আছে, নিচের যে সংখ্যাগুলো আছে প্রথম সংখ্যাটির ক্ষেত্রে হরে 5টি শূন্য আছে, দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রেও হরে 5টি শূন্য আছে, কিন্তু তৃতীয় সংখ্যাটির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে হরে 4টি শূন্য আছে। তাহলে 5টি শূন্য আমি করার জন্য কি করব, এটার উপর এবং নিচে আমি যদি 5 দিয়ে গুণ করে দিই তাহলে দেখো 5 কুড়ি 100, তাহলে 100 ইন্টু 12,000 যদি করি তাহলে হরে আমার 5টি শূন্যই হবে। ঠিক আছে, তাহলে আমরা লব থেকে 3টে শূন্য এবং হর থেকে 5টা শূন্য বাদ দিয়ে সংখ্যাগুলি গুণফল আকারে লিখব। কিন্তু এক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে, এই রাশিটির গুণের ক্ষেত্রে আমি করব 6 ইন্টু 3 ইন্টু 5। চলো নেক্সট পেজে আমরা এগুলো লিখে ফেলি, বা তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করতে পারো। ইকুয়াল টু আমরা দেখবে গুণ করলে এটা পাবো, ইকুয়াল টু এটা পরে আমরা লিখতে পারবো 12/104। এবার যদি 12কে আমি 4 দিয়ে কাটি তাহলে হচ্ছে 4 3 12, আর 104কে 4 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 26, ইকুয়াল টু হচ্ছে 3/26। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে চলো দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। তাহলে দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তর হলো সি, 3/26।